হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের হোয়াট টু রিড সেশনে দেখে নেব টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রথমে পেজ নাম্বার 1-এ চলে আসি, পেজ নাম্বার 1-এ দেখো একটা আর্টিকেল আছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন অ্যানাউন্স হয়েছে তার ব্যাপারে, বাট এক্সামের পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আর তাছাড়াও কিন্তু পেজ নাম্বার 1-এ তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। এবার পেজ নাম্বার 2 সিটি পেজ, ঠিক আছে? যেহেতু আমরা দ্য হিন্দুর দিল্লি এডিশন কভার করছি, তো বেসিক্যালি এটা দিল্লি রিলেটেড নিউজ, তো এখানেও কিন্তু কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এগেইন পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 এগুলো স্টেট পেজ। স্টেট পেজেও কিন্তু পেজ নাম্বার 5ও কিন্তু স্টেট পেজ। এখানে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল আজকে সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে আসেনি। এইবার আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 6, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ। এখানে কিন্তু 4টি ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু আছে। দেখো প্রথমেই দেখো একটি আর্টিকেল আছে হাউস ডেকোরাম, এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর এই সাইডে আরেকটি আর্টিকেল আছে দেখো অয়েল প্রাইস রিফ্লেক্ট জিওপলিটিক্যাল রিস্ক নট অনলি সাপ্লাই, এটা কিন্তু আমরা GS2 IR এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, আমরা একটি আর্টিকেল দেখতে পারবো অ্যানাদার ব্যারিয়ার GS1, এটা কিন্তু আমরা সোসাইটির সাথে লিঙ্ক করে পড়তে পারি, ঠিক আছে? এর পাশে দেখো আরেকটি আর্টিকেল আছে বিল্ডিং ইন্ডিয়াস ক্লাইমেট রেজিলিয়েন্ট উইথ ওয়াটার অ্যাট দ্য কোর, এটা কিন্তু আমরা GS3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা যদি নেক্সট পেজ চলে আসি, দ্যাট ইজ পেজ নাম্বার 7 ওপিনিয়ন পেজ। এখানে দেখো একটি আর্টিকেল আছে রাইট টু ডাই উইথ ডিগনিটি, এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। রাইট টু ডাই এর উপর কিন্তু আমরা অলরেডি প্রিলিমস ওয়াইজ সেশন নিয়ে নিয়েছি, তোমরা একবার দেখে নেবে ওটা। এরপর আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ, পেজ নাম্বার 10। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে হোয়াই ইজ দ্য ইউএস ইনভেস্টিগেটিং ইন্ডিয়া, এটা আমরা GS2 IR প্লাস GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এরপর নেক্সট টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 11। এখানে দেখো একটি আর্টিকেল আছে হোয়াট মেক্স সাম লোকেশন অন গুগল ম্যাপস লুক ব্লারি অর ডিফিকাল্ট টু নেভিগেট, এটা আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এইবার পেজ নাম্বার 12-এ যদি চলে আসি, দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে দেখো ডাইভার্সিফাই এগ্রিকালচার এনকারেজ ফার্মার টু গ্রো পালসেস সুপ্রিম কোর্ট টু গভর্নমেন্ট, এটা আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। পালস কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন UPSC CSC এক্সাম, ঠিক আছে? এর সাথে সাথে দেখো কনফার ভারত রত্ন অন কাশিরাম সে রাহুল টু লেটার টু PM, ঠিক আছে? এটি কিন্তু আমরা GS2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর ভারত রত্নার উপর কিন্তু অলরেডি কোয়েশ্চেন চলে এসছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু। আর এই পার্টিকুলার টপিকটা আমরা প্রিলিমস বাইট সেশনেও কিন্তু আজকে কভার করব। এই পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এরপর পেজ নাম্বার 13-এও কিন্তু দেখো তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। এবার আমরা পেজ নাম্বার 14-এ চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার আর্টিকেল আছে ইউপিএসসি রিলেটেড, ইউপিএসসিস নিউ রুল নট মাস্ট সুপ্রিম কোর্ট নট মাস্ট ফর ডিলে ইন চুজিং স্টেট DGPs, এটি কিন্তু আমরা GS2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর পেজ নাম্বার 15 মানি ওয়াইজ, ঠিক আছে? মানডেতে ইনস্টেড অফ ইকোনমি পেজ, এই পেজটি কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে আসে। এটা মেইনলি যারা ইনভেস্টমেন্টের লাইনে আছে বা ইনভেস্টিং এর লাইনে আছে তাদের জন্য কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট পেজ, তারা পড়তে পারো। বাট সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না, তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। এরপর পেজ নাম্বার 16-এ ওয়ার্ল্ড পেজে যদি আমরা চলে আসি, আজকেও তেমন দেখো কোনো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কিন্তু হয়নি। তো UPSC সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে কিন্তু তেমন ইম্পর্টেন্ট আর্টিকেল পেজ নাম্বার 16, দ্যাট ইজ ওয়ার্ল্ড পেজেও নেই। পেজ নাম্বার 17 স্পোর্টস পেজ, এখানেও দেখো তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। আমরা এরপরে ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 22, দ্য লাস্ট পেজ। দেখুন সায়েন্স রিলেটেড পেজ, আইস প্যাচেস অন মেল্টিং গ্লেশিয়ার গ্রেটার থ্রেট দ্যান থট ইসরো সায়েন্টিস্ট, এটাকে খুব ভালো করে পড়বে। এটা কিন্তু GS3 এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি, ঠিক আছে? তো এই রিলেটেড দেখবে জিওগ্রাফিতে গ্লেশিয়ার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বারবার UPSC মেইনসে জিজ্ঞাসা করেছে। এটাকে খুব ভালো করে ডিটেলসে পড়বে। কোনো ডেটার যদি থাকে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট মনে হয় তোমাদের, এক জায়গায় নোট করে রাখবে, ঠিক আছে? তো আজকে নিউজ পেপার থেকে এই 11টা আর্টিকেলই খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা এগুলো ভালো করে পড়ে রাখবে। আর এরপরে এই 11টা আর্টিকেলের মধ্যেও যে আর্টিকেলগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তার উপর কিন্তু আজকে আমরা আমাদের প্রিলিমস বাইট এডিটোরিয়াল এক্সপ্লেইন আর ডিপ অ্যানালিসিস এই সেশনটা, এই 3টে সেশন সন্ধ্যাবেলা নিয়ে আসবো। তোমরা ওটাকেও ভালো করে দেখবে, তাহলে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আজকের নিউজ পেপার আশা করি তোমরা বুঝতে পেরেছো কি পড়তে হবে। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাবে। Thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.